অচিরেই এমন একটা সময় তোমাদের মধ্যে আগমন করবে, হাতের তালুতে জ্বলন্ত অঙ্গার রাখা এটা যতটা না একজন মানুষের জন্য কষ্টকর, তার চাইতে বেশি কষ্টকর হবে ঈমানের উপরে টিকে থাকা। পৃথিবীর একটা নির্দিষ্ট সময় আছে, যেমন মানুষের মধ্যে আমাদের লাইফটাকে কয়েক ভাগে ভাগ করা যায়: শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। তো পৃথিবীকেও আমরা এইভাবে ভাগ করতে পারি। পৃথিবীর একটা শিশুকাল ছিল, এটা চলে গেছে। পৃথিবীর যৌবনকাল ছিল, এটাও প্রায় শেষ। তাহলে এখন পৃথিবীর বৃদ্ধকাল শুরু হয়েছে, তার মানে শেষ জামানা। আর শেষ জামানায় ইমানদারদেরকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করা হবে ইমানের দিক থেকে। কারণ শয়তানের সবচাইতে বড় টার্গেট হচ্ছে যে কোনো মূল্যে আপনাকে আমাকে যাতে করে ঈমান হারা করে কবরে নিতে পারে। এটা হচ্ছে শয়তানের সবচাইতে বড় টার্গেট। কারণ আপনাকে আমাকে যদি ঈমান হারা করে কবর পর্যন্ত নিতে পারে, তাহলে শয়তান সফল। কারণ শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান আল্লাহকে বলেছিল, আমি আপনার বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যে ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, সামনের দিক থেকে আক্রমণ করব, পিছন দিক থেকে আক্রমণ করব। যে কোনো মূল্যে আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব, তাদের মৃত্যুর আগ পর্যন্ত। তাহলে শয়তান যদি আমাদেরকে ঈমান হারা করতে পারে, তাহলে তো জাহান্নাম নিশ্চিত। কারণ ঈমান ছাড়া কোনো মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। ঈমান ছাড়া, মুমিন হওয়া ছাড়া, লা তাদখুলুল জান্নাতা ইল্লা মুমিনুন। মুমিন ছাড়া, ঈমান ছাড়া আল্লাহ তাআলা কাউকেই জান্নাত দিবেন না। সেই বুখারীতে আসছে, মুসলিমের বর্ণনায় আসছে। এই জন্য আমরা এই যেই সময়টাতে অবস্থান করছি, এটা হচ্ছে ঈমানদারদের উপরে সবচেয়ে বেশি শয়তান আক্রমণ করবে ঈমানের উপরে। কি করে আপনাকে আমাকে ঈমান থেকে দূরে রাখা যায়, কি করে আপনাকে আমাকে ঈমানবিহীন একটা জীবন দাঁড় করিয়ে দেয়া যায়, এই চেষ্টা শয়তান বেশি করে চালাবে। এই জন্য আপনাকে আমাকে সবচাইতে বেশি চেষ্টা করতে হবে কিভাবে ঈমানের উপরে টিকে থাকা যায়। কোনো কারণে যাতে আমি ঈমান হারা না হয়ে যাই, এটা আপনাকে আমাকে সবসময় সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যখন চতুর্দিক দিয়ে ফিতনা ফাসাদ প্রকাশিত হয়ে যাবে। তখন মানুষ সকালে কাফের হয়ে যাবে, সন্ধ্যায় আবার মোমেন হবে, আবার সন্ধ্যায় রাত্রিবেলায় কাফের হবে, আবার সকালে মোমেন হবে। মানে ঈমানটা যায় অবস্থা, ঈমানটা যায় অবস্থা। কেন? ফিতনা ফাসাদের কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাকারাবুজ জামান, অচিরেই এমন একটা সময় তোমাদের মধ্যে আগমন করবে, হাতের তালুতে জ্বলন্ত অঙ্গার রাখা এটা যতটা না একজন মানুষের জন্য কষ্টকর, তার চাইতে বেশি কষ্টকর হবে ঈমানের উপরে টিকে থাকা। আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামরি। হাতের তালুতে জ্বলন্ত অঙ্গার রাখা এটা যতটা না একজন মানুষের জন্য কষ্টকর, দ্বীনের উপরে টিকে থাকা, দ্বীনের পথে চলা, ঈমানের পথে চলা, ঈমানের উপরে টিকে থাকা, তাকওয়ার উপরে টিকে থাকা, এটা ঈমানদারদের জন্য তার চাইতে আরো বেশি কষ্টকর হবে। তাহলে আমরা এমন একটা সময় অতিক্রম করছি, চতুর্দিকে শুধু ফিতনা ফিতনা ফিতনা, পাপাচার, অন্যায়, গুনাহের কাজ। মানে কেমন যেন মনে হয় যে ঈমানের উপর টিকে থাকাটাই একটা আমার জন্য বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে গেছে। এখন না চাইলেও আমার সামনে পাপ চলে আসে, গুনাহ চলে আসে, অন্যায় চলে আসে। আল্লাহকে ভয় করে চলাটা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তো এই কারণে আমি আপনাদেরকে নসিহত করছি, আমাকে নসিহত করছি যে একজন ঈমানদারের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার ঈমান। আর এই সময়টা হচ্ছে আপনাকে আমাকে কিভাবে ঈমানের পথ থেকে, দ্বীনের পথ থেকে দূরে সরিয়ে দেয়া যায়, এই প্রচেষ্টা আরো বেশি জোরালোভাবে এখন চালানো হবে, শয়তান চালাবে। অতএব কোনো অবস্থাতেই যাতে আমি আর আপনি ঈমানের পথ থেকে, দ্বীনের পথ থেকে, তাকওয়ার পথ থেকে দূরে সরে না যাই, এই প্রচেষ্টা
আপনাকে আমাকে প্রত্যেকের জায়গা থেকে চালাতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।